বন্ধুরা এখন গরম পড়েছে, পেটের প্রবলেম অনেকেরই হয়, অনেকের মানে বেশিরভাগই হয়। আজকে তার জন্য নিয়ে এসেছি পাতলা মাছের ঝোল দেখাবো বলে। এই যে 4 পিস রুই মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর সবজি দেবো আলু, ঝিঙে, বিনস, সিম, পেঁপে আর এই থানকুনি পাতা দিয়ে ঝোল করবো। দেখো এইটুকুনি থানকুনি পাতা 10 টাকা নিয়েছি, বুঝতে পারছো, কলকাতা শহরের জিনিসের কি দাম। আর এই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এই হলো সবজি। আর মশলা দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর ফোড়নে দেবো কালো জিরে, আর এই যে নুন তো রয়েছে জানো, তেল। আজকে বটির কোনো কাজ নেই, বটি দিয়ে কিছু কাটবো না, এই যে আমার আজকে দিয়ে কাজ করবো। কথা বলতে বলতে গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম বসিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিয়ে দিই। তেলটা গরম হতে হতে আমি সবজিটা একটু কেটে নিই। ছাড়ানো হয়ে গেছে, এবার আলুটা পিস পিস করে কেটে নিই। সবজি কাটতে কাটতে এদিকে কড়াই তেলটা গরম হয়ে গেছে, তাহলে এবার মাছটা ভাজা বসাই। সামান্য হলুদ দিয়ে দিলাম, এবারে হলুদ মাখানো মাছগুলো ভেজে নিই। সবজি কাটতে কাটতে 1 পিস মাছ ভাজা হয়ে গেল, এবার এক দিকটাকে ভালো করে উল্টে দিই। দেখেছো তেলে হলুদ দিলে কি হয়, গায়েও ছিটায় না, আর তেলের মধ্যে মাছটাও লাগে না। তেলটা ভালো করে গরম করতে হবে, তারপরে মাছ ছাড়বে, একটা মাছও কড়াইতে লাগে না। মাছটা ভাজা হতে হতে এবার সবজিটাকে ভালো করে ধুয়ে নিই। হয়ে গেল সবজি ধোয়া। মাছ 2 পিসে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে দিই। সামান্য তেলেই আমি মাছের ঝোলটা করব। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা সবজিটা দিয়ে দিলাম। কোনো কাজ করবো না, আদাটা একটু ঘষে নেবো। আর এই যে দেখো থানকুনি পাতাটা ভিজিয়ে রেখেছি টাটকা হওয়ার জন্য, অনেকক্ষণ এনেছি তো একটু শুকিয়ে গেছে। যারা যারা থানকুনি পাতা খেতে পছন্দ করে না, এরকমভাবে ঝোলে দেবে, তারা বুঝতেই পারবে না যে থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল খাচ্ছে। খেতেও ভালো লাগবে, খাওয়াতেও ভালো লাগবে। মশলাটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এবারে যে গোটা গোটা থানকুনি পাতা যে ভিজিয়ে রেখেছিলাম তোমাদের বললাম, সেই থানকুনি পাতাটা এখন ঝোলে দিয়ে দেবো। তোমরা যদি ভালো পছন্দ করো তোমরা তাহলে বেটেও দিতে পারো, আমি এটা গোটা দিলাম কেন, অনেকে পছন্দ করে না তো ওই জন্য দিলাম। এবারে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছ একটা একটা করে এবার দিয়ে দেবো। কেন একসঙ্গে দিচ্ছি, আলুটা সবজিটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এবার চাপা দিয়ে দিলাম, এবার হোস দেখি একবার ঢাকাটা তুলে কতটা হলো। আর একটু হবে। হয়ে গেছে আমার মাছের ঝোল, দেখবে খেতে কিরকম হয়েছে। হয়ে গেছে পাতলা মাছের ঝোল। তোমরা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।